ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন মা শারদার পথে পাওয়া কালো বনটি। নিজের স্বরূপদ্বয়ের পূর্বরাগ রঞ্জিতা, কুণ্ঠিতা, ব্যথিতা মা শারদা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংকল্প গ্রহণ করলেন। তিনি যাবেন স্বামীর কাছে দক্ষিণেশ্বরে। তাকে চাক্ষুষ দেখে নিশ্চিন্ত হবেন। উদার হৃদয় পিতা রামচন্দ্র নিজে কন্যাকে সঙ্গে নিয়ে দোল পূর্ণিমা উপলক্ষে গঙ্গা স্নান অভিলাষী অন্যান্য পরিজনদের সঙ্গে পায়ে হেঁটে তারকেশ্বরের পথে দক্ষিণেশ্বর অভিমুখে রওনা হলেন। এই প্রথম দূরের পথে শারদার গায়ের বাইরে আসা, আর যাওয়া হচ্ছে স্বামী তীর্থে। শারদার হৃদয়খানি উদ্দীপনায় ভরে উঠল। কিন্তু এত পথ পায়ে হেঁটে চলতে অনভ্যস্তা শারদা ক্রমে অসুস্থ হয়ে পড়ায় অন্যান্য যাত্রীদের এগিয়ে যেতে বলে কন্যাসহ রামচন্দ্র পথের পাশের চটিতে আশ্রয় নিলেন। প্রবল জ্বরে বেহুশ হয়ে শারদা পড়ে আছেন ভূমিশয্যায় চটিতে। পিতা চিন্তিত, তবে রামচন্দ্র ছাড়া এই বিশ্বের আর একজন তার কন্যার অতি রুগ্ন অবস্থার খোঁজ রেখেছিলেন। তিনি এসে হাজির হলেন। তিনি হচ্ছেন দক্ষিণেশ্বরের ওই রহস্যময়ী কালো মেয়েটি। আমরা শারদার মুখ থেকেই এই অবিশ্বাস্য কাহিনীটি শুনি। মা বলছেন, জ্বরে যখন একেবারে বেহুশ, লজ্জা শরম রহিত হইয়া পড়িয়া আছি, তখন দেখিলাম পার্শ্বে একজন রমণী আসিয়া বসিল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখি নাই। বসিয়া আমার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। এমন নরম ঠান্ডা হাত গায়ের জ্বালা জুড়াইয়া যাইতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, তুমি কোথা থেকে আসছো গা? রমণী বলিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনিয়া অবাক হইয়া বলিলাম, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হয় আমার ভাগ্যে ওইসব আর হলো না। রমণী বলিল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি? ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। আমি বলিলাম, বটে, তুমি আমাদের কি হও গা? মেয়েটি বললে, আমি তোমার বোন হই। আমি বলিলাম, বটে, তাই তুমি এসেছ? ওইরূপ কথাবার্তার পর ঘুমাইয়া পড়িলাম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।